নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে হাতে নাতে ফল পাবে। তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, এমনকি মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, অকালে যে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর এই রেমেডিটা একদম সাইড এফেক্ট রেমেডি, ছোট বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর একদম প্রাকৃতিক উপায়ে এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে কিন্তু কেউ শেয়ার করিনি, আর অনেকে কিন্তু জানে না যে এই রেমেডিটা আমি যে শেয়ার করছি কি দিয়ে শেয়ার করছি। অনেকে কিন্তু জানে না এই পাতাগুলো চুলের জন্য খুবই উপকারী। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে আমি কি দিয়ে রেমেডিটা বানাচ্ছি। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। মিস করে গেলে কিন্তু এরকম লম্বা লম্বা চুল বানাতে পারবে না। তাই এরকম লম্বা লম্বা যদি চুল বানাতে চাও তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবকিছু বলে দেবো কিভাবে ইউজ করতে হবে, কতদিন ইউজ করতে হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য দেখো আমি একটা প্লেটের পরে অনেকগুলো পাতা তুলে নিয়ে এসেছি। এটা নিয়েছি জবা ফুলের পাতা, এটা নিয়েছি পান পাতা, এটা থানকুনি পাতা, আর এটা নিয়েছি পেয়ারা পাতা। আর এই পাতাগুলো কিন্তু আমাদের আশেপাশে দেখতে পাই আমরা, সেখান থেকে কিন্তু পাতাগুলো নিয়ে এসেছি। পেয়ারা পাতা সকলের যেন, জবা ফুলের পাতা কিন্তু সকলের যেন, পান পাতাও কিন্তু সকলের যেন, আর থানকুনি পাতাটাও কিন্তু সকলেই চেনো তোমরা। তাই এই পাতাগুলো তোমরা জোগাড় করে নেবে। এবার এই পাতা দিয়ে আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে। এই যে আমি পাতাগুলো নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি পাতাগুলো একটু ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা কাঁচি দিয়েও কেটে নিতে পারো, যেহেতু হাত দিয়ে ছেঁড়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলো কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি। এবার আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রর মধ্যে আমি দিয়ে দেব জল। এই পাত্রর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মগ জল দিয়ে গ্যাসটা এবার আমি অন করে দেব। এবার আমি এই জলের মধ্যে এক এক করে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি এই পাতাগুলো খানিকক্ষণ জাল করে নেব। আর যখন জাল করব তখন কিন্তু গ্যাসটা আমি একদম মিডিয়ামে দিয়ে রাখবো, দিয়ে এই পাতাগুলো জাল করে নেব। আর দেখো পাতাগুলো কিন্তু ফোটা আমার শুরু করে দিয়েছে। তা খানিকক্ষণ কিন্তু এই পাতাগুলো আমি ফুটিয়ে নেব। আর আস্তে আস্তে দেখবে জলের কালারটা একটু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এর মধ্যে পান পাতা দিয়েছি, এই পান পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। কারণ এই পান পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়ার উপাদান, যা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে, স্ক্যাল্পে যদি চুলকানি থাকে সেটা কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া চুলকে উজ্জ্বল, ঘন ও লম্বা করতে সাহায্য করে এই পান পাতা। তারপরে এই যে দিয়ে দিয়েছি পেয়ারা পাতা। এই পেয়ারা পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান যা চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে। এটিতে থাকে ভিটামিন বি, সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাথার ত্বকের স্বাস্থ্য উন্নতি করে, খুশকি দূর করতে সাহায্য করে। এছাড়া চুলকে সিল্কি শাইনি ও উজ্জ্বলতা বাড়ায়। তা দেখো এই জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই যে দিয়েছি জবা ফুলের পাতা, এই জবা ফুলের পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। জবা ফুলের পাতা যদি চুলে লাগাতে পারি, চুল পড়া রোধ করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুলকে নরম সফট উজ্জ্বল করে তোলে, চুলের বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। এটার মাথায় লাগালে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। তারপরে দিয়ে দিয়েছি এই যে থানকুনি পাতা। থানকুনি পাতাও কিন্তু চুলে লাগালে আমাদের চুল পড়া রোধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়, অকালে চুল পাকা রোধ করতে সাহায্য করে। তা দেখো এইসব পাতাগুলো কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে, আর চুলের জন্য কিন্তু খুবই উপকারী এই পাতা।
তা এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তোমরা কিন্তু বুঝতেই পারবে যে পাতাগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে আর জলের কালারটা কি সুন্দর এসেছে। এই জলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই জলটা যারা ইউজ করে তারাই একমাত্র জানে যে এই জলটা চুলের জন্য কত উপকারী। এই জলটা যদি তোমরা চুলে লাগাও, চুল পড়া কমবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, অকালে চুল পাকাটাও কিন্তু রোধ হবে। এবার এটা ঠান্ডা হোক, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। এই যে একটা বাটি আর একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই জলটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আমলকি পাউডার। তোমাদের কাছে যদি আমলকি পাউডার থাকে সেটা কিন্তু দিয়ে দেবে, যদি না থাকে, যদি আমলকি থাকে তোমাদের কাছে, সেই আমলকিটা কেটে পিস পিস করে কিন্তু দিয়ে দেবে। যখন এই জলটা ফুটাচ্ছিলাম তখন কিন্তু গোটা আমলকিটা পিস পিস করে কেটে দিয়ে দেবে। আর যদি এরকম গুঁড়ো থাকে আমলকির, সেই গুঁড়োটা কিন্তু নামানোর পর এই জলের সাথে মিশিয়ে নেবে। আর এই আমলকি কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই আমলকি যদি চুলে লাগাই আমাদের চুল পড়া কমে, খুশকি দূর করে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, চুলকে শক্তিশালী করে এবং উজ্জ্বলতা বাড়ায় এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে এই আমলকি পাউডার। তা দেখো ভালো করে কিন্তু এই জলের সাথে মিশিয়ে নিলাম। আর জলের সাথে মেশানোর পর দেখো জলটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের সামনে যেসব রেমেডি আমি শেয়ার করছি সমস্ত রেমেডি কিন্তু একদম প্রাকৃতিক ন্যাচারাল উপায়ে তৈরি। আর এটার কোনো সাইড এফেক্ট নেই, এটা কিন্তু সকলেই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে, অকালে চুল পাকাটাও রোধ হবে, খুশকি থাকলে সেটাও কিন্তু দূর হয়ে যাবে একদম। আর আমি যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যাদেরকে এই রেমেডিটা ইউজ করতে বলেছি তারা ইউজ করেছে এবং ভালো ফল পেয়েছে, আমাকে কিন্তু তারা ফটো আর ফিডব্যাক পাঠিয়েছে, তারপর কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেমেডিটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। যেদিন তোমরা মাথায় শ্যাম্পু লাগাবে সেদিনই কিন্তু ইউজ করবে ভেজা চুলে। মাথায় আগে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর এই জলটা তোমরা সারা মাথায় লাগিয়ে নেবে, একদম গোড়া থেকে ডোগা পর্যন্ত এই জলটা ভালো করে লাগিয়ে নেবে। আর এই জলটা লাগিয়ে চুলটা একটু হালকা হাতে মাসাজ করবে 2 থেকে 3 মিনিট। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো লম্বা করতে সাহায্য করবে এবং চুলের গোড়ায় এই জলটা শোষিত হয়ে ভিতর থেকে চুলগুলো শক্ত আর মজবুত করবে, ঝরা পড়াটা বন্ধ করবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি দূর করবে, অকালে চুল পাকাটাও রোধ করবে। তার জন্য কিন্তু হালকা হাতে 2 থেকে 3 মিনিট এই জলটা দিয়ে মাসাজ করতে হবে, দিয়ে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পর তোমরা নর্মাল জল দিয়ে চুলটা ধুয়ে ফেলবে, তোমাদের তখন কিন্তু আর শ্যাম্পু লাগানোর প্রয়োজন হবে না, নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিনের মধ্যে কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। এই যে বাজার থেকে কত রকমের হেয়ার সিরাম তোমরা কিনে নিয়ে আসছো, চুলে ইউজ করছো, অনেক সময় চুলে শ্যুট হয় না, সেই জিনিসটা ঘরে থাকে আর টাকাটাও কিন্তু নষ্ট হয়। আর এটা কিন্তু একটা টাকাও খরচ হবে না, আর এটার কোনো সাইড এফেক্ট নেই, তাই এই জিনিসটা কিন্তু নষ্ট হওয়ার ভয় নেই, চুল নষ্ট হওয়ারও কিন্তু ভয় নেই। এটা তোমরা কিছুদিন ইউজ করো, দেখো ইউজ করার পর কিন্তু ফল পাবে। আমি বলছি না 1 দিনে 2 দিনে 3 দিনে কাজ হবে, তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পর কিন্তু হাতে নাতে ফল পাবে। ঘরোয়া পদ্ধতির রেমেডি, কাজ দেরিতে হলেও কাজ হবে, তোমাদের একটু ইউজ করতে হবে কিছুদিন ইউজ করার পর কিন্তু হাতে নাতে ফল পাবে। তা এরকম একটা রেমেডি বানিয়ে তোমরা ফ্রিজে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারো। যেদিন মাথায় শ্যাম্পু লাগাবে সেদিন 10 মিনিট আগে বার করে নিলে, দিয়ে মাথায় লাগিয়ে নিলে, আবার তোমরা রেখে দিলে। এটা কিন্তু তোমরা 2 সপ্তাহের জন্য বানিয়ে রেখে দিতে পারো। আর যদি চাও যেদিন মাথায় ইউজ করব সেদিনই বানাবো, তবে কিন্তু আরও বেশি উপকার হবে, যেহেতু টাটকা জিনিসের বেশি উপকার হয়, তা সেদিনও তোমরা সেটাই করতে পারো, দিনের দিন বানিয়ে নিতে পারো। তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, আর আমি কিন্তু কিছুক্ষণ আগে স্নান করেছি, চুলটা আমার ভিতরে ভেজা রয়েছে, তা তোমাদের সাথে শেয়ার করব বলে তার জন্য কিন্তু এই যে আমি চুলে লাগিয়ে নিচ্ছি, দিয়ে পরে চুলটা ধুয়ে ফেলবো, যেহেতু এখন গরমকাল, কোনো অসুবিধা হবে না 2-3 বার স্নান করলেও। তা তোমাদের সাথে এই যে লাগিয়ে নেবো, নিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করে নেব, দিয়ে 10 মিনিট রেখে চুলটা আমি ধুয়ে ফেলবো।
আর এটা তোমরা যেদিনই মাথা ঘষবে সেদিনই কিন্তু চুলে ইউজ করবে, দেখবে খুব ভালো ফল পাবে। আর আমার এতটা লাগবে না, আমি এখন ইউজ করবো, আর যতটা থাকবে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেব, এমনকি একটা স্প্রে বোতলে ভরে রেখে দিলেও কিন্তু হবে। বন্ধুরা আমি চুলে লাগিয়ে নিয়েছি, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব, দিয়ে এরকম করে রেখে দেব, দিয়ে 10 মিনিট পরে কিন্তু আমি স্নান করে ফেলবো আবার, যেহেতু এখন গরমকাল কোনো অসুবিধা হবে না। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে, এরকম করে 10 মিনিট রেখে দেবো, 10 মিনিট পরে কিন্তু আমি নর্মাল জল দিয়ে মাথাটা ধুয়ে ফেলবো। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ইউজ করবে, ইউজ করার পর জানাবে যে রেমেডিটা কেমন লাগলো। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।